জানো খালা, বকুল কলাম আগে মেলা সুন্দর ছিল। ওই যে নবাব সিরাজউদ্দৌলা আছে না, তার মতো সুন্দর ছিল। নবাব সিরাজউদ্দৌলাকে তুই নিজ চোখে দেখছস কোনোদিন? তা দেখছি না খালা, কিন্তু সিনেমায় তো দেখছি। একেবারে সিনেমার সিরাজউদ্দৌলার মতো বকুল দেখতে আসছিল। কিন্তু দেখো কি কপাল, অভাব অনটনে পইরা চেহারা একেবারে খারাপ হয়ে গেছে গা। সংসারে কি অভাব অনটন অনেক বেশি? হগো খালা, বিদেশ গিয়েও কিছু করতে পারে নাই। তাইলে তোমায় আরো ডিসকোয়ালিফাই। যারা সংসারে 12 মাস আমার সাল্লাহাইন 12 মাস অভাব লাগিয়ে তাহে, হেরা স্বভাব করলাম দিনে দিনে খারাপ হইতে থাকে। হেরা একদম চুরি দাড়ি হিংসা ব্যক্ত করে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কইতে? এই কইতে এটা ফরে হইব, ফতে মইতাছে। হে তোরে বাবি ডাকলো, বাবি ওকেম বাগো। এই তুই এর কোন বাইর বউ লাগস? বকুল ভাইয়ের বউ। ওয়াল্লা, বকুলের লগে তোর আদা বিয়া হইছে। আদা বিয়া হইলে কি বাবি ডাহন যা? বাবি তো ডাক্তার তো না। এ ফুলা, তোমরা কয় ভাই বোন গো? আসলে ওই শিক্ষিতা কালা বকুল ভাই রে আমার ভাই, আমার ভাইও না, এক হিসাবে যদি ধরি তাহলে আসলে হলো আমার উস্তাদ। উস্তাদ মানে ড্রাইভার? এইলা কি ট্রাক টেম্পু নাকি বাসের ড্রাইভার? সবকিছুর ক্ষেত্রে সে আমার উস্তাদ। ও মায়া গো, কি রে লাইলা, তুই তোমার এই কথা ভাঙ্গা কইছিস না যে বকুল যে ড্রাইভার? হ্যাঁ, ও আল্লাহ আল্লাহ গো, এই ড্রাইভার, এই ড্রাইভার তো তোর জীবনও বিয়ে হতো না। সারা জীবন তোর ট্রাকের পিছনে পিছনে দৌড়ান লাগবো। এ ফুলা, তোমার একটু দেখি। কিটা দেবেন কালাম তুমি ঠেলে বিয়ে হবা? চিচি কিটা কই বাব না। খালা তুমি একটু থামবা। কেরে তাম দেখে বিয়ে হতো রাজি হইব? আল্লাহ গো, খালা তুমি এটা কি কইতাছো? আমি তো ঠিক কথা কইতেছি। একটা ড্রাইভার তোরে বিয়ার আসরেতে ফালাইয়া গেছে গা, অঙ্কা এই ফুলা তো তোরে বিয়ে হতে চাইতেছে না। খালা তুমি বুঝতাছো না কোন জায়গায় যে কারে যে তুমি কি কইতাছো? আমি অক্ষরে ঠিক জায়গা ঠিক কথা কইতেছি। তুই বাস ড্রাইভারের চরিত্র জানোস? হেরা যে যে জেলা যায় সেই জেলা তুই একটা বিয়া করে। আমার ধারণা এই ছাড়াও 7-8টা বিয়া করেছে। দূর খালা, আমি আর নিতে পারতাছি না। তুমি যে কই থেকে কই যাওগা? আচ্ছা আচ্ছা, তোর মাথাটা একটু ঠান্ডা হর, আমি একটু হেম্মে যাই। আমারও মাথা যাইতেছে নাকি। এই মিয়া, হ্যাঁ? আতেটা ভাঙ্গে কইলেন নাকে যে বকুল ড্রাইভার না? মহিলাটা শালুক পেকির মতো এত টুনটুন করে কথা কইতে সুন্দর লাগে। আচ্ছা আমি না নাই কইলাম, আমনে কই না কেরে যে আমরা উস্তাদ যে দিবেন না? হ্যাঁ, আমার তো মনে হয় যে মহিলা পাগল পাগি। সে আমার আপন খালা। ও আচ্ছা শুনুন, আমরা কিন্তু টিয়াদের বাড়িতে উঠছি। আপনারা টিয়ার বাড়িতে উঠছেন ভালো কথা। আমরা মানে কেডা কেডা উঠছেন? কেন আমি আর আদিলে? এই মিয়া, ওই সির আমি গ্রাম থেকে খেলাইতে পারতেছে না, আপনি এই মাইয়ারে নিয়া টিয়ার বাড়িতে উঠে গেছেন আমার বান্ধবীর বাড়িতে। কামটা কি আপনি কি করলেন? আচ্ছা বুঝলাম না, মানে আদিলে খেদানের কারণ তো আমি এখন খুঁজে পাচ্ছি না। আমাদের প্রবলেম ছিল যে বকুল বচের সাথে তার একটা কারেকশন আছে, আর সেই কারেকশন তো আমরা ভাঙিয়ে দিচ্ছি, তাই না? এখন আর কোনো ধরনের ডরবে নাই। হ্যাঁ, এখন তো কারেকশন আমার লাগে, বুঝলেন না? বকুল না হয় কানেকশন কাইটা দিছে, ওই মাইয়া তো কানেকশন কাটে নাই। বিদেশ থেকে আইছে শিক্ষিত মাইয়া, বকুল যদি কোনোভাবে পড়তে যায় তখন তো আমার কপাল পুড়বো। আমার কি হইব? এটাই তো আমার কি তুই যদি বকুল ফুটে যা, মানে তাহলে বুঝো ওই মায়ের একলাম গ্রামতে বাইর করন লাগবো। ওকে, আমি ট্রাই করবো যে আপনার এই কথাটা রাখার জন্য আর কি। এখন আমি বাজারে যাবো চুপ কিনতে।